কিয়ামতের আগ মুহূর্তে কোরআনের হরফগুলি উঠায় নেবেন। আপনার ঘরের কোরআন আপনি খুলবেন, কইলা দেখবেন পাতা আছে, লেখা নাই। ভারতের মুসলমান সেও কোরআন কইলা দেখবে পাতা আছে, লেখা নাই। পাকিস্তানের মুসলমান দেখবে কোরআনের পাতা আছে, লেখা নাই। তাম পৃথিবীর সব মানুষগুলা দেখবে কোরআনের হরফ নাই। তখনই বুঝতে হবে আল্লাহ এই জমিন আর টিকায় রাখবেন না। এজন্য নিজে বাঁচার জন্য নিজে সুখী শান্তিতে থাকার জন্য মাদ্রাসা নিজ দায়িত্বে টিকায় রাখতে হবে। কেউ যদি কয় মাদ্রাসা আমি বন্ধ করে ফেলবো, সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো। আল্লাহ তার জীবনটাও বন্ধ করে দিবে, চতুর্দিক দিয়ে আল্লাহ তাকে অন্ধকারে ফেলায় দিবে। দুনিয়াতে বেঁচেও সে মরার মতো চলবে, কারণ সে কোরআনকে বন্ধ করতে চাইছে। আল্লাহ তার চতুর্দিক অন্ধকার বানায় দিবে। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? একটু আওয়াজ দিয়া কও না যুবক, আসেনি না নাই? আরো জোরে বলো, আসেনি না নাই? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আমার চতুর্দিক অন্ধকার বানায়া আমাকে জিন্দা একটা মুর্দা মানুষ বানায়া রাখতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আল্লাহ পাক কয় জানোনি কোরআন তোমাদের জন্য রহমত, কোরআন তোমাদের জন্য রহমত। এর যুবক, এজন্য বলি মাদ্রাসা আমি টিকায় রাখছি, কেউ বলবা না। মাদ্রাসায় যদি আমি লক্ষ লক্ষ টাকাও দান করি, এর অর্থ এই না যে আমি মাদ্রাসা টিকায় রাখছি। বরং নবীর হাদিস বলে তুমি বলবা, সুন্দর করে বলবা, তুমি বলবা আমি টিকায় রাখছি তা নয়, বরং মাদ্রাসার ওসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে। একজন ছাত্রকে তুমি যদি খাওয়াও, লজিং রাখো, কোনো একজন ছাত্রকে যদি তুমি খাওয়াও, কখনোই কথা বলবা না আমি ছাত্র খাওয়াই, বলবা এই ছাত্রটার ওসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। ঠিক কিনা জোরে বলেন? যদি বুঝে থাকেন আমার নবীর হাদিস, তাহলে কথাটা এভাবেই বলতে হবে, ছাত্র খাওয়াই না, বরং ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। প্রশংসা করব কার? আর একটু মালিকের আওয়াজ, নামটা জোরে কও, কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा